ওরা বলেন লা ইলাহা হারতি পাপা ওয়ালা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর নবীনতীত জপে নাম মুহাম্মদ। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে গো লা ইলাহা হারতি পাপম, লা ইলাহা যদি পড়ে নেয় ওই মানুষের জীবনে আর একটা পাপ তার আমল নামায় থাকে না। লক্ষ লক্ষ হাফেজকে একদিনে 18,000 হাফেজকে গাছে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল। ইতিহাস যখন পড়ি ওই কলকাতা থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড চলে গেল দিল্লি সহ, যেটা শেরশাহ সৌরি বাদশা তৈরি করেছিল। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুই দিকের এমন কোনো গাছ বাকি ছিল না যেই গাছে একটা কোরআনের হাফেজের লাশ চলেনি। শুধু এখানে ওরা ক্ষান্ত হয়নি, অগ্নিকুণ্ড খোলা হলো। কোরআনের হাফেজ মাসুম বাচ্চাগুলো কোরআনের হাফেজ, ওর মা দাঁড়িয়ে আছে, বাপ দাঁড়িয়ে আছে, ওদেরকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছিল। সেদিন হাজার হাজার কোরআনের হাফেজ কোরআনের পাখির মাগুলো শুধু আসমানের দিকে তাকিয়ে একটা কথা বলেছিল, আল্লাহ তুমি যদি চাও এই কোরআন ইংরেজ কেন পৃথিবীর কেউ এই কোরআন দুনিয়া থেকে মেটানোর মতো পায়ে তারা খেলার সুযোগ কারোর হবে না। আমার আল্লাহ তাআলা বললেন আলামিন 15 নম্বর পারায় বলেন কুল্লাইনিজ তামাগাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ জিন সম্প্রদায় এবং মানুষ সম্প্রদায় শোন, লাইনে জিতামাগাতিল ইনসু ওয়াল জিন্নু, মানুষ আর ছুঁই করতে পারবো না, তাহলে করব কি? মাদ্রাসা মক্তব মসজিদ থেকে কোরআনগুলো যা ছিল সব জায়গা, যত লাইব্রেরি ছিল, যত যাই ছিল সব জায়গা থেকে কোরআনগুলো বার করে নদীতে ভাসিয়ে দেওয়া হলো, কুয়াতে ফেলে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো। তারপরেও ওই সময় দুইজন সন্তান, একজনের নাম হলো আশফাকুল্লাহ, একজনের নাম হলো আহমাদুল্লাহ, দুই ভাই। তার আব্বা তখন বলল, এই ইংরেজ শাসক, কাগজের কোরআন সারা ভারতবর্ষ কেন সারা দুনিয়া থেকে যদি কাগজের কোরআন মিটিয়ে দাও, আমি আশফাকুল্লাহ আহমাদুল্লাহর পিতা দাঁড়িয়ে বলছি, উদ্দীপ্ত কণ্ঠে শুনে নাও, আমি ঘোষণা দিচ্ছি আজকে সারা পৃথিবীর কোরআন পুড়িয়ে দেবে, 1 ঘন্টা লাগবে না, ওই কোরআন আবার ভারতের মাটিতে জিন্দা হয়ে যাবে। বলেন বান্দারা শোন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীবাসীকে ডাকলেন, এ আমার বান্দা বান্দি শোন, আদর্শ যদি পেতে চাও, ইংরেজ শাসক দেখলো কি এটা কেমন কথা, এই কি হয়েছে, এমন কি জাদু আছে সারা ভারতের মাটি থেকে সব কোরআনকে পুড়িয়ে দেওয়া হবে, তারপরেও 1 ঘন্টার ভিতরে কোরআন জিন্দা হবে? তার মানে আশফাকুল্লাহ আহমাদুল্লাহর আব্বা বলল, শোনো ইংরেজ শাসক, আমার 2 ছেলেকে আমি কাঠগড়ায় দাঁড় করাতে চাই, আর হিন্দু থাকবে, মুসলমান থাকবে, তোমরা থাকবে, সকলে থাকবে, আমি দেখাতে চাই। সবাই রাজি হয়ে গেল। ইংরেজ শাসক, পুলিশ প্রশাসন সব রেডি। আহমাদুল্লাহ ছিল বড়, আশফাকুল্লাহ ছিল ছোট, 2 ভাই কোরআনের হাফেজ, যেন তেন হাফেজ না, এক জায়গায় বসে কয়েক ঘন্টায় কোরআন শুনিয়ে দিয়েছে, একটা ভুল ধরার ক্ষমতা কারো হয় না। আহমাদুল্লাহকে বলল, বাবা ওঠো, সূরা ফাতিহা থেকে শুরু করে 15 পারা পর্যন্ত তুমি পড়বে। ইংরেজ শাসক
পুলিশ প্রশাসন, হিন্দু মুসলিম খ্রিস্টান সব হাজির হয়ে গেছে। সকলের সামনে আল্লাহর জাতের কসম, আহমদুল্লাহ আলহামদু সূরা থেকে নিয়ে 15 পারা পর্যন্ত পড়েছে। কত হাফেজ দাঁড়িয়ে রইল, কোরআন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে গো। আহমদুল্লাহর 15 পারা তেলাওয়াতের ভিতরে পরম পদম ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দেব দেবী দেবতা নাই, আল্লাহ ছাড়া কোনো গড ঈশ্বর নাই, আল্লাহ ছাড়া কোনো ভগবান বলে কেউ নাই। আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নেবে, তাদেরই ধর্মগ্রন্থের শ্লোকে লেখা আছে ওয়ালা ইলাহা পরম পদম ইল্লাল্লাহ। পড়লে আল্লাহ তাকে অসম্মান করেন না, উচ্চ সম্মানে আল্লাহ তারে আসীন করাবে। আবার পরের শ্লোকে কি বলা আছে? জন্ম বৈকুণ্ঠ পর নবীনতীত, জপে নাম মোহাম্মদ। أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر جري بلن قل إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين سورة بقرة الله تعالى বলেন কুল আহাদা, একবার জোরে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। গত বছর যেমন আওয়াজ দিয়েছিলেন এই রাত 1:45টার সময়, তার থেকে দ্বিগুণ আওয়াজ চাই এই উত্তরাবাদের মুসলমানের কাছে ইনশাআল্লাহ। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীবাসীকে ডাকলেন, এ আমার বান্দা বান্দি শোন, আদর্শ যদি পেতে চাও আমি আল্লাহ, হিন্দু হও, খ্রিস্টান হও, মুসলমান হও, জৈন হও, কোল হও, ভিল হও, ইহুদি হও, নাসারা হও, যেই জাতি হও না কেন, যেই ধর্ম তুমি অবলম্বন করো না কেন, জেনে রাখো আমি আল্লাহ শ্রেষ্ঠ চরিত্র, আমি আল্লাহ তোমাদের জন্য আমার মোহাম্মদ নবীর আদর্শে নিহিত রেখেছি। হিন্দুদেরও নবী আমার নবী, খ্রিস্টানেরও নবী আমার নবী, ইহুদিদেরও নবী আমার নবী, জৈনেরও নবী আমার নবী, কোল ভিল সারা পৃথিবীতে যত জাত পাত ধর্ম আছে সকলের নবী আমাদের নবী। জোরে বলেন সুবহান। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর পারায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে দুই জগতের রহমতের নবী, দয়ার নবী করে বানিয়ে পাঠিয়েছি। আখিরাতের নবী, ফেরেশতাদের নবী। এই পৃথিবীর নিচে, এই মাটির নিচে আরো 7টা স্তর আছে, জমিনও হলো 7টা, আসমানও হলো 7টা। আল্লাহ তাআলা বলেন, খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ 7টা আসমান স্তরে স্তরে বানিয়েছি। ওয়াল আরদা মিসলাহুন্না, 7টা আসমান যেমন বানিয়েছি, জমিনেরও আমি আল্লাহ 7টা বানিয়েছি। জোরে বলেন সুবহান। এই 7 জমিনে যারা বসবাস করে এদেরও নবী আমার নবী। সুবহানাল্লাহ।
সাত আসমানে যারা বসবাস করে সকলের নবী আমাদের নবী। এজন্য আল্লাহ তাআলা বলেন রাহমাতাল লিল আলামিন, দুই জগতের নবী আমার নবী। রহমাতাল লিল মুসলিমিন বলেননি, রহমাতাল লিল মুসলিমাত বলেননি, রহমাতাল লিল মুমিনিন বলেননি, রহমাতাল লিল মুমিনাত বলেননি, যে শুধু মুসলমানদের দয়ার নবী, শুধু মুমিনদের দয়ার নবী, এ কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেন দুই জগতের আখেরি পয়গম্বর, দয়ার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন হিন্দু আমার নবীকে যদি মোহাব্বত করে গো, কালমাটাকে যদি বিশ্বাসের সাথে মেনে নেয় যে আল্লাহ হলেন এক আর মুহাম্মদ হলেন তার পাঠানো নবী রাসূল, কোন হিন্দু যদি এই বিশ্বাস রাখে, আল্লাহর কসম করে বলছি, তার নবী আমার নবী, আমার নবীর সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, হিন্দুরা তাদেরই ধর্মগ্রন্থে একটা মন্ত্র আছে, লা ইলাহা হারতি পাপম। আমাদের ইসলামের কথা তাদের ধর্মে জায়গা পেল। কেমন শ্রেষ্ঠ নবী গো, নবীর কথা এমন কোন ধর্মগ্রন্থ নাই যে তাতে ছিল না। তাওরাতে ছিল, জাব্বুরে ছিল, ইনজিলে ছিল, কোরআনে তো আছেই। বেদ, রামায়ণ, মহাভারত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, আমার নবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থে আমার নবীর ব্যাপারে আলোচনা আছে। কেমন একটা নবী, কি নবী আমরা পেয়েছি, সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী, তাই শ্রেষ্ঠ উম্মত। ও ভাইরা আমার, তারা বলেন লা ইলাহা হারতি পাপম ওয়া লা ইলাহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পর নবীনতি তো জপে নাম মুহাম্মদ। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে গো, লা ইলাহা হারতি পাপম, লা ইলাহা যদি পড়ে নেয় ওই মানুষের জীবনে আর একটা পাপ তার আমল নামায় থাকে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে আছে, হাদিসে আছে, ওটা তো পড়ে। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে লা ইলাহা, যদি লা ইলাহা ইলাহা যদি পড়ে নেয়, হারতি পাপম, পাপ মোচন হয়ে যায়, পাপ মাফ হয়ে যায়, বাচ্চাদের মতো মাসুম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহার পাওয়ার যদি এই হয়, তাহলে ইল্লাল্লাহর পাওয়ার কি হবে? ইল্লাল্লাহ মানে তো আল্লাহ ছাড়া কেউ নাই, লা ইলাহা মানে কোনো মাবুদ নাই। আসল কথা তো পরেরটা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ আছে, এইটাই তো আসল। শুধু লা ইলাহা পড়লেই যদি পাপ মোচন হয়ে যায়, এরপরে তাদের ধর্মগ্রন্থ বলছে ওয়ালা ইলাহা পরম পদম ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দেবদেবী দেবতা নাই, আল্লাহ ছাড়া কোনো গড ঈশ্বর নাই, আল্লাহ ছাড়া কোনো ভগবান বলে কেউ নাই, আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নেবে। তাদেরই ধর্মগ্রন্থের শ্লোকে লেখা আছে ওয়ালা ইলাহা পরম পদম, ইল্লাল্লাহ পড়লে আল্লাহ তাকে অসম্মান করেন না, উচ্চ সম্মানে আল্লাহ তারে আসীন করাবে। আবার পরের শ্লোকে কি বলা আছে, জন্ম বৈকুণ্ঠ পর নবীনতি তো জপে নাম মুহাম্মদ। তারাই বলছে, শোন রে আমার হিন্দু ফ্যামিলির মানুষেরা, ও নন মুসলিমেরা, কে বলেছে আমার নবীর ব্যাপারে তোমাদের ধর্মগ্রন্থে নাই? আসল কথা তো গুরুরাই চেপে রেখেছে, বললে পরে মহাবিপদ। তারাই বলছে, শোনো, জন্ম বৈকুণ্ঠ পর নবীনতি তো, মারা যাওয়ার পর যদি স্বর্গবাসী তুমি হতে চাও, যদি তুমি হেভেনে যেতে চাও, জান্নাতে যেতে চাও, পৃথিবীর কার্ল মার্কসের মালা জপ করলে হবে না, লেনিনের মালা জপ করলে হবে না, মাও সেতুনের মালা জপ করলে হবে না, আইজাক নিউটনের মালা জপ করলে হবে না। ভাইরা আমার,
তারাই বলছে যদি মরার পর শান্তিতে বিরাজ করতে চাও, জান্নাতে যদি শান্তি পেতে চাও, জান্নাতবাসী যদি হতে চাও, জপে নাম মোহাম্মদ। পৃথিবীর অন্য কারো নাম জপ করে ফায়দা হবে না। মোহাম্মদের নামের দরুদের মালা যদি জপ করতে পারো, মরার পরে নরকে যেতে হবে না, শুধু চোখ বন্ধ করবে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আসল কথাগুলো গুরুরা বলতে চায় না, বললে তো বিপদ। আমার নবীর ব্যাপারে তাদের ধর্মগ্রন্থে বলা আছে। এই জন্য করে আল্লাহ আমাদের যা দিয়েছেন সব দিয়েছেন এক নম্বর। জোরে বলেন সুবহান। দুই নম্বর কোয়ালিটি আল্লাহ দেননি, সেকেন্ড কোয়ালিটি, থার্ড কোয়ালিটি আল্লাহ আমাদের দেননি। আল্লাহ আমাদের যেটাই দিয়েছেন ফার্স্ট কোয়ালিটি দিয়েছেন, এক নম্বরটা দিয়েছেন। জোরে বলেন সুবহান। দেখবেন কি কি আল্লাহ এক নম্বর দিলেন। আসেন এক একটা কোরআন থেকে আপনাকে শোনাই, অবাক হয়ে যাবেন যে আল্লাহ আমাদের কোন জায়গা দান করেছেন, কি মার্তাবা দান করেছেন, কি মর্যাদা দান করেছেন। শুনুন, আল্লাহ আমাদের একটাও দুই নম্বর জিনিস দান করেননি, সবগুলো এক নম্বর। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা রাত দিলেন। আমাদের নবীর পূর্বে যত নবী এসেছিলেন, এই রাতটা আল্লাহ কোন নবীর কোন উম্মতদেরকে আল্লাহ দান করেন নাই। আল্লাহ আমাদের এমন একটা রাত দিলেন, ওই রাতটা সবে মেরাজের রাতের চেয়ে শ্রেষ্ঠ, শবে বরাতের রাতের চেয়ে শ্রেষ্ঠ, ঈদুল ফিতরের রাত, ঈদুল জুহা রাতের চেয়ে শ্রেষ্ঠ, জুমার রাতের চেয়ে শ্রেষ্ঠ। কোন সে রাত গো বাবাজি? আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারায় বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোন ও নবী, আমি আপনাকে এমন একটা রাত দান করলাম, ওই রাতের এমন একটা রাত দিয়েছি, এই রাতের ব্যাপারে আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী গো, লাইলাতুল কদরের রজনীতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি রাত, কি সেটা? আমার নবী বললেন, না আল্লাহ, আপনি বলুন রাতের শ্রেষ্ঠত্বটা কি। এমন একটা রাত দিলেন যেই রাতের ব্যাপারে রাসূল বলেছেন, রমাজানের শেষ 10 দিনের শেষ 10টা তোমরা 10 দিনটা তোমরা এই রাত পাওয়ার জন্য মুজাহাদা করো, লড়াই করো, সব কাজ ব্যতি রেখে এই 10 দিন ইতিকাফে বসে যাও, যেন তোমার হাত থেকে এই লাইলাতুল কদরের ভাগ্যের রজনীটা হাতছাড়া না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন। হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রাতটা লাইলাতুল কদরের রাত বুঝবো কেমন করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, ওই দিনের যেই দিন লাইলাতুল কদরের রাত হবে, ওই দিনের সূর্যটা উঠবে বড় পেয়ালার মতো, হাড়ির মতো গো। পুরো রাতের চাঁদটা ওই দিনে সূর্যটা উঠবে পুরো গোল। এরপর পুরো মনে হবে গোল হাড়ির মতো, আর তার খুব তীব্র রোদ হবে না, মেঘ ঢাকা ঢাকা ভাব থাকবে, সারাদিন একটু কুয়াশাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি হতেও পারে, না হতে পারে আয়েশা, তবে ওই দিনে মানুষের কষ্ট হবে না, ওই দিনটা সারা পৃথিবীতে শান্তি বিরাজ করবে। আমার ভাইরা, একজন বৃদ্ধ বাবাজি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধ সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান মাসের শেষ 10 রাত আমি এমন করে জাগতে পারবো না,
আমার বড় বয়স হয়েছে, বার্ধক্যে উপনীত হয়েছে, এমন একটা রাতের কথা বলুন যেই রাতটা আল্লাহ সবে কদরের রাত বানিয়ে দেয়। আমার নবী বলেন, সাহাবী শোনো হে, তুমি রমাজানের 27 রাত ইবাদত করবে। এই জন্য সব থেকে বেশি সবে কদর এসেছে 27 রাতে, 29 রাতে এসেছে, 23 রাতে এসেছে, 21 রাতে এসেছে, সব থেকে বেশি এসেছে 27 রাতে। এই জন্য আমরা 27 রাতটাকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু রমজানের শেষ দশকের প্রত্যেকটা বিজোড় রাত আমাদেরকে মূল্যায়ন করতে হবে। কি আছে এই রাতের ভিতরে? আখেরি পয়গম্বরের ওসিলায় আল্লাহ তাআলা কেমন রাত আমাদের দান করলেন গো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, আল্লাহ এই রাতে কি আছে একটু জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো, এই রাতটাকে আমি আল্লাহ এমন বানিয়েছি, 1000 রাত নয়, 1000 মাসের চেয়েও লাইলাতুল কদরের রাত শ্রেষ্ঠ। 1000 রাত না, 1000, জোরে বলেন, 1000 মাস। শুধু লাইলাতুল কদরের রাতটা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই রাতে আর কি পাওয়া যাবে? এই রাতে আর কি কি ঘটবে গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম। রাসূল আপনি শুনে নেন, এই রাতটা এমন একটা রাত, আসমানে এমন কোন ফেরেশতা থাকে না, আমি আল্লাহ সব ফেরেশতাকে, জিবরিল আমিন আলাইহিস সালামকে আমি আল্লাহ নেতা বানিয়ে দিয়ে তার সঙ্গে আমি ফেরেশতা দিগকে আমি আল্লাহ দুনিয়ার মাটিতে পাঠিয়ে দিই। এই লাইলাতুল কদরের রজনীতে জিবরিল আমিন স্বয়ং আলাইহিস সালাম স্বয়ং জমিনে আসে এবং সব ফেরেশতাও আসেন। আর কি করেন? বিইযনি রাব্বিহিম, আল্লাহর অনুমতি ক্রমে অনুমতি নিয়ে আসেন, মিন কুল্লি আমর, সব হুকুমগুলো নিয়ে আল্লাহ যা যা হুকুম দান করেন, আমার ওই বান্দাকে এটা দিবি, ওই বান্দাকে 1 বছরের রুজি বাড়িয়ে দিবি, ওই বান্দাকে 5 বছরের রুজি দিতে হবে, এই বান্দাকে ভাগ্য খারাপ আছে, একটু কপালর খারাপ আছে, ভাগ্য খারাপ আছে, তকদির খারাপ আছে, এই বান্দা আজকে রাত জেগে জেগে এমন করে দোয়া করছে, ফেরেশতারে এই বান্দার ওই ভাগ্যের কদর আমি আল্লাহ ওর তকদিরে যেটা রেখেছিলাম খারাপটা কেটে দিয়ে এই রাতের ওসিলায় ভালো জায়গাটা বসিয়ে দাও। আল্লাহর ফেরেশতা সবে কদরের রাত রজনীতে আসে, আর সে যখন তাকে আল্লাহর কোন বান্দা বান্দি মসজিদে রাত জেগে জেগে ইবাদত করছে, যখন তাকে বাড়িতে রাত জেগে জেগে ইবাদত করে, রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলো আল্লাহর ফেরেশতা তখন তাদেরকে ঘিরে নেয়, ঘিরে নিয়ে কি করে তারা? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, যতক্ষণ সূর্য না ওঠে ওই ফেরেশতারা যে ইবাদতকারী হয়, ইবাদত করে ওই রাতে, সব ফেরেশতারা তাদের শান্তির জন্য দোয়া চায়। ফেরেশতারা দোয়া করতে ভাবেন কি এমন রাত? আল্লাহ তাআলা আখেরি নবীর ছোঁয়াতে রাত দিয়েছেন শ্রেষ্ঠ, এবং এমন একটা কিতাব দান করলেন, সেটাও এই রাতে দান করলেন। জোরে বলেন না সুবহান। কিতাবটাও এই রাতে দান করেছেন। আল্লাহর আসমানি যত আপনার কিতাব আছে, 104 খানা সাহিফা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এগুলো সবগুলো হলো কিতাবুল্লাহ। এগুলোর কি নাম? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর কোরআন হলো কালামুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগুলো আল্লাহর কিতাব আর এটা আল্লাহর কালাম। সুবহান। শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কিতাব। রাত পেলাম শ্রেষ্ঠ। এরপরে এই রাতে আল্লাহ যে কিতাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা সহিফার ভিতর আল্লাহ 4টাকে শ্রেষ্ঠ করলেন। কটা বলেন? 4টে সেরা হলো, একটা হলো তাওরাত, একটা হলো জব্বুর, একটা হলো ইনজিল, আর একটা হলো কোরআন।
এই 104-এর ভিতরে 4টা করে দিলেন আল্লাহ আলাদা। এই 4-এর মর্যাদা অনেক। আবার দেখেন 4-এর ভিতরে তাওরাতে ভেজাল ঢুকে গেল। আল্লাহর কথাকে তারা বিকৃতি করে নিজের মতবাদ, নিজের মস্তিষ্ক প্রসূত কথাগুলো কিতাবের ভিতরে দিয়ে দিল। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আল্লাহর কথাগুলোকে কাটছাট করে নিজের মতবাদকে তাওরাতে ঢোকালো, জাব্বুরে ঢোকালো, ইনজিলে ঢোকানো হলো। তাওরাত, জাব্বুর, ইনজিল তারা বিকৃত করে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোন রে বান্দা, 104-এর ভিতরে 103 খানাকে তোরা বিকৃত করে দিলি। আমি আল্লাহ আখেরি পয়গম্বরের উপরে, তার উম্মতের উপরে এমন একটা কিতাব, এমন একটা কালাম দেব, কিয়ামত পর্যন্ত এই কালামের একটা জেরে জাবার নক্তার বিকৃত ঘটাবার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আল্লাহ তাআলা এই কালাম দিয়ে চ্যালেঞ্জ করলেন। রব্বুল আলামিন 15 নম্বর পারায় বলেন, কুল্লাইন ইজতামাগাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিন সম্প্রদায় এবং মানুষ সম্প্রদায় শোন, লাইনে জিতামাগাতিল ইনসু ওয়াল জিন্নু, মানুষ আর জিন যদি একত্রিত হয়ে যায়, আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন, আল্লাহর কোরআনের মতো একটা ডুপ্লিকেট কোরআন বানানোর জন্য যদি মানুষ এবং জিন ঐক্যবদ্ধ হয়ে যায়, মানুষ এবং জিন একে অপরের সহযোগী হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন, এই কোরআনের মতো একটা কোরআন আনার ব্যাপারে তারা যদি সংঘবদ্ধ হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, তারপরেও তারা জেনে নেবে লা ইয়াতুন বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতুনা বিমিসলি, আমার কালামের মতো কালাম তারা কোশ্চেন কালেও তৈরি করতে পারবে না। জোরে বলেন না সুবহান। আল্লাহর চ্যালেঞ্জ। তাওরাত বিকৃত করেছো, জাব্বুর বিকৃত করেছো, ইনজিল বিকৃত করেছো, আমি কোরআনটাকে এমন বানিয়েছি, কোরআন বিকৃত করার ক্ষমতা পৃথিবীর মুখে কারণ নাই। যারা কোরআন ধ্বংস করতে চেয়েছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন সুবহান। এত সোজা। ইংরেজরা চেষ্টা করলো কোরআন দুনিয়া থেকে শহীদ করে দেবে, দুনিয়া থেকে নিপাত করে দেবে কোরআনকে। এই ভারতের জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ কোরআনগুলোকে, পাতার কাগজের কোরআনগুলোকে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে বার করে নিয়ে তারা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। কাগজগুলো ছিঁড়ে ফেলেছিল কোরআনের প্রতিটা পৃষ্ঠা। এরপরে শুধু তাই নয় গো বাবাজি, ভারত সংগ্রামে মুসলিমদের অবদান একটা বই আছে, কলেজ স্ট্রিট থেকে কিনবেন। ভারত সংগ্রামে মুসলিমদের অবদান বই লেখা আছে। ইতিহাস পড়ে দেখলাম এমন কোরআনের ব্যাপারে তারা এমন ব্যবহার করেছে, কোরআনগুলো ছিঁড়ে ফেলে শুধু ক্ষান্ত তারা হয় নাই, তারা এই কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে ওই পৃষ্ঠার উপরে নর্তকীদের দিয়ে তারা নাচ করিয়েছে। ও ভাইরা আমার, যেই কোরআনকে আমরা এত মহাব্বত করি গো, কোরআনে যদি বাই চান্স নিজের অজান্তে যদি একটু পা লেগে যায়, যেন কেউ কলিজায় তীর ছুঁড়ে মারলো, সাথে সাথে কোরআনটা তুলে বুকে লাগাই, চোখে লাগাই, চুমা খাই, কত ইজ্জত করি, কত ভয় পাই। কোরআনের প্রতি পৃষ্ঠাগুলোকে তারা ছিঁড়ে ফেলল। আর নর্তকীর মহিলাগুলোদেরকে মদ খাওয়ানো হলো, মহিলাদেরকে উলঙ্গিনী করা হলো। উলঙ্গ হয়ে তারা কি করলো, কোরআনের পৃষ্ঠার উপরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ পর্যন্ত করেছে গো মুসলমান। সেই সময় এত হাজার হাজার লক্ষ মুসলমান থেকেও কিছু করতে পারলো না। ইংরেজরা বললো এইভাবে কোরআনকে ভারত থেকে শেষ করা তো দূরের কথা, কিছুই করতে পারবো না, তাহলে করব কি? মাদ্রাসা, মক্তব, মসজিদ থেকে কোরআনগুলো যা ছিল সব জায়গা, যত লাইব্রেরি ছিল, যত যাই ছিল, সব জায়গা থেকে কোরআনগুলো বার করে নদীতে ভাসিয়ে দেওয়া হলো, কুয়াতে ফেলে দেওয়া হলো।
পুড়িয়ে দেওয়া হলো। তারপরেও ওই সময় দুইজন সন্তান, একজনের নাম হলো আশফাকুল্লাহ, একজনের নাম হলো আহমাদুল্লাহ, দুই ভাই। তার আব্বা তখন বলল, এই ইংরেজি শাসক, কাগজের কোরআন সারা ভারতবর্ষ কেন, সারা দুনিয়া থেকে যদি কাগজের কোরআন মিটিয়ে দাও, আমি আশফাকুল্লাহ আহমাদুল্লাহর পিতা দাঁড়িয়ে বলছি, উদ্দীপ্ত কণ্ঠে শুনে নাও, আমি ঘোষণা দিচ্ছি, আজকে সারা পৃথিবীর কোরআন পুড়িয়ে দেবে, 1 ঘন্টা লাগবে না, ওই কোরআন আবার ভারতের মাটিতে জিন্দা হয়ে যাবে। ইংরেজ শাসক দেখলো, কি এটা কেমন কথা, এই কি হয়েছে, এমন কি জাদু আছে সারা ভারতের মাটি থেকে সব কোরআনকে পুড়িয়ে দেওয়া হবে, তারপরে ওই 1 ঘন্টার ভিতরে কোরআন জিন্দা হবে? তার মানে আশফাকুল্লাহ আহমাদুল্লাহর আব্বা বলল, শোনো ইংরেজ শাসক, আমার 2 ছেলেকে আমি কাঠগড়ায় দাঁড় করাতে চাই, আর হিন্দু থাকবে, মুসলমান থাকবে, তোমরা থাকবে, সকলে থাকবে, আমি দেখাতে চাই। সবাই রাজি হয়ে গেল। ইংরেজ শাসক, পুলিশ প্রশাসন সব রেডি। আহমাদুল্লাহ ছিল বড়, আশফাকুল্লাহ ছিল ছোট। 2 ভাই কোরআনের হাফেজ, যেন তেন হাফেজ না, এক জায়গায় বসে কয়েক ঘন্টায় কোরআন শুনিয়ে দিয়েছে, একটা ভুল ধরার ক্ষমতা কারো হয় না। আহমাদুল্লাহকে বলল, বাবা ওঠো, সূরা ফাতিহা থেকে শুরু করে 15 পারা পর্যন্ত তুমি পড়বে। ইংরেজ শাসক, পুলিশ প্রশাসন, হিন্দু মুসলিম খ্রিস্টান সব হাজির হয়ে গেছে। সকলের সামনে আল্লাহর জাতের কসম, আহমাদুল্লাহ আলহামদু সূরা থেকে নিয়ে 15 পারা পর্যন্ত পড়েছে। কত হাফেজ দাঁড়িয়ে রইল, কোরআন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে গো। আহমাদুল্লাহর 15 পারা তেলাওয়াতের ভিতরে একটা ভুল কেউ ধরতে পারল না। ইংরেজরা তো অবাক, কি পড়ে যাচ্ছে এক্সপ্রেসের মতো, গাড়ি দাঁড়ায় না, পড়তেই আছে পড়তেই আছে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, পড়া বন্ধ হয় না। এত হাফেজ দাঁড়িয়ে আছে, কেউ একটা লোকমা দিতে হয় না, ভুল যায় না, এ ছেলে পড়ে কি? আহমাদুল্লাহ 15 পারা তেলাওয়াত করে নেমে এলেন। এরপর আশফাকুল্লাহর আব্বা বললেন, আশফাকুল্লাহ বাবা, তুমি বাকি অংশগুলো পড়ে শেষ করো। 15 পারা থেকে তিনি শুরু করলেন। আশফাকুল্লাহ ছোট ভাই, আল্লাহর কসম, সূরা নাস পর্যন্ত পড়েছে। দ্বিতীয় সন্তান, একটা ভুল কেউ ধরতে পারল না। ইংরেজরা বলল, তাহলে এইভাবে কোরআনকে আমরা হিফাজত করতে পারবো না, কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে। কি করতে হবে বলো? কাগজের কোরআন পুড়িয়ে লাভ নাই। এই যে মগজে কোরআনগুলো মেমোরাইজ যাদের হয়েছে, এই মগজওয়ালাকেও আগে শহীদ করতে হবে। কাগজের কোরআন পুড়িয়ে লাভ হবে না, মগজে যেটা ঢুকে গেছে, এই মগজওয়ালাকেও যদি ভারত থেকে না মারতে পারি, তো ভারত কেন দুনিয়া থেকে কোরআন সরানো যাবে না, কোরআনের আলোকে নেভানো যাবে না। ওরা জানতো যদি কোরআনকে ভারতবর্ষের মাটি থেকে মিটিয়ে দেওয়া যায়, তাহলে মুসলমানদের অন্তর থেকে ঈমান কেড়ে নেওয়া যাবে, বেঈমান করে দেওয়া সহজ হয়ে যাবে, জিহাদি প্রবণতা তাদের কমিয়ে দেওয়া সম্ভব। এই জন্য করে তারা কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। এরপর তারা কি করলো? লক্ষ লক্ষ হাফেজকে একদিনে 18,000 হাফেজকে গাছে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল। ইতিহাস যখন পড়ি, ওই কলকাতা থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড চলে গেল দিল্লি সহ, যেটা শেরশাহ সৌরি বাদশাহ তৈরি করেছিল। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের 2 দিকের এমন কোন গাছ বাকি ছিল না যেই গাছে একটা কোরআনের হাফেজের লাশ ঝুলেনি। শুধু এখানে ওরা ক্ষান্ত হয়নি, অগ্নিকুণ্ড খোলা হলো। কোরআনের হাফেজ, মাসুম বাচ্চাগুলো কোরআনের হাফেজ, ওর মা দাঁড়িয়ে আছে,
বাপ দাঁড়িয়ে আছে, ওদেরকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছিল। সেদিন হাজার হাজার কোরআনের হাফেজ, কোরআনের পাখির মাগুলো শুধু আসমানের দিকে তাকিয়ে একটা কথা বলেছিল, আল্লাহ তুমি যদি চাও এই কোরআন ইংরেজ কেন পৃথিবীর কেউ এই কোরআন দুনিয়া থেকে মেটানোর মতো পায়ে তারা খেলার সুযোগ কারোর হবে না। আমার আল্লাহ তাআলা বললেন, তোদের কান্নার আওয়াজ আমি আল্লাহ শুনে নিলাম। হাজার হাজার হাফেজ সেদিন মা বাবার সামনে আগুনে যাদের ফেলে দেওয়া হয়েছিল, আগুনে পুড়ছে আর মা 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 করে চিৎকার করছে। গলাতে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে, গলা গাছে গলা দড়ি দিয়ে মা মা বাঁচাও বাঁচাও করে চিৎকার করেছে। শয়তান ইংরেজদের কলিজায় একটুখানি মায়াও হলো না। আমার আল্লাহ বলে, শোন, এত চেষ্টা যত করেছিস আমি আল্লাহ ভারতের জমিনে কোরআনের হাফেজ তত বাড়িয়ে দিয়েছি। জোরে বলেন সুবহান। প্রতি বছর এই যে 4-5 দিন আগে ওই আপনার একটা মাদ্রাসায়, মগরাহাট কলস মাদ্রাসায় জলসা করলাম। 32 জন কোরআনের হাফেজকে পাকড়ি দিয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন, 32 জন কোরআনের হাফেজ, সবগুলো হাফেজ বৈঠকের হাফেজ, মানে একদিনে এক জায়গায় বসে কোরআন না দেখে শুনিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন, 32 জন বৈঠকের হাফেজ। তাহলে এইরকম বহু মাদ্রাসায় প্রতি বছর কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কারখানা থেকে হাফেজ বার হচ্ছে। এটা সেই ইংরেজের সন্তানদের মায়ের কান্না, বাবার কান্না আল্লাহ কবুল করে ভারতের প্রতিটা ঘরে প্রতিটা কোনায় কোরআনের হাফেজ পৌঁছিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো এ কাফেরেরা শোন, জাহেলেরা শোন, আমি আল্লাহ আমার কোরআনকে যদি দুনিয়া থেকে তোরা শহীদ করতে চাস, জিহাদ করতে চাস, দুনিয়া থেকে যদি তোরা বিলীন করতে চাস, শুনে রাখ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহি, তোরা যদি তোদের মুখের ফু দ্বারা, ফুৎকার দ্বারা আমার কোরআনের আলোকে দুনিয়া থেকে যদি বন্ধ করতে চাস, তো জেনে নে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন, শোন দুনিয়ার কাফের, আমি আল্লাহ কোরআনের আলোকে পরিপূর্ণতা দান করেছি। আমি আল্লাহ কোরআনকে নিজ দায়িত্বে কোরআনের আমি আল্লাহ আলোকে আমি আল্লাহ পরিপূর্ণতা দান করেছি। তোমরা যতই পায় তারা খেলো, আমি আল্লাহ যেই বাতি জ্বালিয়েছি এই বাতি বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তাই তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী গো, আমি আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি এই কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে যে কোরআনটা আল্লাহর কালাম না কোনো শয়তানের কালাম, জাদুঘরের কালাম, আল্লাহ তাআলা সেই উত্তরও দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী শুনে নাও, এই কোরআনটা কোনো কাহিনের, কোনো ধর্মযাজকের, কোনো জাদুঘরের কালাম না। এই কোরআনটা কোনো কবির কালাম না, কবির লেখা না। এই কোরআন হলো ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা হলো আল্লাহর কালাম, জিবরিল আমিনের মারফতে আল্লাহ নবীর উপরে নাজিলকৃত কালাম। জোরে বলেন সুবহান।
আল্লাহ তাআলা বলেন এই কালাম এমন একটা কালাম, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। কালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারায় সম্ভবত সূরা লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে নাও, সারা পৃথিবীর যতগুলো গাছ আছে তোমরা দেখতে পাও, এই জমিনের মাটিতে যত গাছ আছে সব গাছগুলোকে যদি কলম বানাও কেটে কেটে, আর পৃথিবীতে যে 7টা সমুদ্র আমি আল্লাহ দিয়েছি, এই সাবাতু আবহুর 7টা সমুদ্রের পানিকে যদি তোমরা কালি বানাও, জেনে নাও সারা পৃথিবীর গাছগুলোকে কলম বানালে, পানিগুলোকে তোমরা কালি বানিয়ে কিয়ামত পর্যন্ত আমার কালামের ব্যাখ্যা লিখতে থাকবে। লা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরে বাঘের বাচ্চা আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। কোরআন 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 কি শ্রেষ্ঠ কালাম আল্লাহ আমাদের দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, শোন, আমার কোরআন নিয়ে যদি তোদের সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমি আল্লাহ তোদের চ্যালেঞ্জ করলাম, পুরো কোরআন, কোরআনের মতো কোরআন আনতে হবে না। ফাতু বিসূরাতিম, ছোট্ট একটা সূরা, কোরআনের ছোট্ট একটা সূরা আমার কাছে নিয়ে আয়, আল্লাহ চ্যালেঞ্জ। কোরআনের সবথেকে ছোট সূরা কোনটা বলতে পারবেন বাবাজি? সূরা কাউসার। আলহামদুলিল্লাহ, আমার নবীজির ছেলে মারা গেছেন, নাম হলো কাসেম। মারা যাওয়ার পর কাফেররা বলে, মুহাম্মদ কিরে, তোর নবীর বংশ টিকবে কি করে? তুই মরে গেলে তো তোর বংশই শেষ, তুই তো লেজ কাটা হয়ে থাকবি, নাউযু বিল্লাহি মিন যালিক। আমার নবী খুব দুঃখ পেলেন, কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ 6টা সন্তান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 কন্যা 2 পুত্র, আর একটা পুত্র ওটা আল্লাহর নবীর অন্য একজন বিবির গর্ভে, অন্য একজন বিবি কিবতিয়া মারিয়া কিবতিয়া, তার গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন। তবে কোন পুত্র সন্তান আল্লাহ বাঁচিয়ে রাখেননি। 4টে কন্যা সন্তানের পিতা আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন, ও কন্যার পিতারা শোনো, যাদের 4 কন্যা আছে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবীর মনটা খারাপ হলো, ইয়া রাসূলুল্লাহ, যার 3টে আছে, আল্লাহ নবী বললেন, সে যদি তার ওই কন্যাগুলোকে মানুষের মতো মানুষ বানাতে পারে, সুপাত্রস্থ করতে পারে, ভালো ছেলেদেরকে বিয়ে দিতে পারে, নামাজি পরহেজগার দিনদার মুত্তাকি যদি বানাতে পারে, পর্দানাশীন বানাতে পারে, তাহলে তার 3টে থাকলেও তার বাপ জান্নাতি। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যার 2টো আছে বলো, সেও এই শর্ত সাপেক্ষে, যার 2টো কন্যা আছে সেও জান্নাতি। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যার 1টা আছে আল্লাহ রাসূল বলেন সেও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী চাইলেন যে আমার 4 আছে বলে আমি আল্লাহর ফ্যাসিলিটি গ্রহণ করব, আর তোমার 1টা আছে বলে তুমি পাবে না। মানুষের মতো মানুষ যদি করতে পারো, তো ওই সন্তান, ওই কন্যার পিতা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপর সূরা কাউসার হলো কোরআনের সবথেকে ছোট সূরা। আল্লাহ নবী সন্তান মারা যাওয়ার পর যখন কাফেররা নবীজিকে অপমান করলো, নবীজির মনটা বড় খারাপ। আল্লাহ নবীকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, ইন্না আগাতাইনাকা আল কাউসার। সুবহানাল্লাহ। পড়ে নবীকে সান্ত্বনা দিচ্ছে, ও নবী দুঃখ পাবেন না, দুঃখ পাবেন না, আপনাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। পড়ে আপনি দুঃখ পেলে আমি আল্লাহ কষ্ট পাই, আপনি হাসলে আমি আল্লাহ আনন্দিত হই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুঃখ পাবেন না, আমি আপনাকে জান্নাতের যেই কুয়ার পানি ঈমানদারেরা খাবে, সেই হাউজে কাউসারের অধিকারী মালিকানা আমি আল্লাহ আপনাকে দান করলাম। জোরে বলেন না। আপনি আপনার উম্মতদেরকে ওই কুয়া থেকে, হাউজে কাউসার থেকে পানি তুলে আপনি আপনার উম্মতকে খাওয়াবেন। সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ তাআলা বলেন শুধু এইখানে শেষ না, ফাসল্লি। এই সূরাতে অনেকগুলি শিক্ষা পাওয়া যায়। মানুষ যখন বিপদে পড়বে আল্লাহ বললেন নামাজ পড়ো। কি করতে হবে? নামাজ। বিপদ এসেছে, নামাজ পড়ো। আল্লাহ রাস্তায় দান করো, কুরবানি করো। আল্লাহ নবী তাই করলেন। আল্লাহ এটাই উপদেশ দিলেন, আদেশ করলেন। আপনি দুঃখ পাবেন না কাফেররা কষ্ট দিচ্ছে বলে। এই দুর্দিনে ফাসল্লি লিরাব্বিক, আপনি আপনার আল্লাহর জন্য নামাজ পড়ুন। ওয়ানহার, আল্লাহর রাস্তায় কুরবানি দিন। আর জেনে রাখুন, আপনি নামাজ পড়বেন আর আমার রাস্তায় কুরবানি দেবেন, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ইন্না শানি আকাহুয়াল আবতার। আপনাকে যারা বলেছে লেজ কাটা, বংশ শেষ হয়ে যাবে, সেই শত্রুদের, আপনার শত্রুদের আমি আল্লাহ লেজ কাটা বানাবো। জোরে বলেন সুবহান। এই জন্য নবীর বংশ আজও আছে না নাই বলেন? কুরাইশ বংশের মানুষ, সিদ্দিক বংশের মানুষ এখনো আছে না নাই? কিন্তু আবু জেহেল বংশের মানুষ কি আছে? উতবার বংশের মানুষ কি আছে? সাইবার বংশের মানুষ কি আছে? আবু লাহাবের বংশের মানুষ কি আছে? পাওয়া যাবে? নবীজির বংশ পরম্পরা আজও চলে আসছে, সাহাবীদের বংশ পরম্পরা আজও চলে আসছে, কিন্তু একজন মানুষকে দেখলাম না যে বলে আমি আবু জেহেলের বংশধর। আল্লাহ নবীরে কষ্ট দিয়েছে, এই জন্য আল্লাহ বলেন তোর বংশকে বিনাশ করে দেবো আমি আল্লাহ। তোর বংশের পরিচয়ের পতাকা ধারণ করবে এমন কেউ পৃথিবীতে থাকবে না। জোরে বলেন না সুবহান। আল্লাহ নবীর সাথে যারা গাদ্দারি করেছে, আবু লাহাব শুধু একটু পাথর তুলেছে নবীজিকে মারবে বলে, আল্লাহ নবীকে সবাই আমানতদার বলে, আমিন বলে, সাদিক বলে সব বলতো। নবীর কাছে যখন আল্লাহর ওহী এলো, আল্লাহ নবী সকলকে ডাকলেন, একটা চূড়ায় উঠলেন, পাহাড়ের একটু উঁচুতে উঠে বললেন, ও কুরাইশবাসীরা, আমি যেটা বলবো আমাকে তোমরা বিশ্বাস করো। সবাই এক বাক্যে বলল বিশ্বাস করি। আমি যেটা বলবো মেনে নেবে? হ্যাঁ মোহাম্মদ মেনে নেব। আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে কোনো শত্রু দল হানা করতে আসছে, বিশ্বাস করবে? অবশ্যই মেনে নেব। তাহলে আমি মোহাম্মদ বলছি, শোনো, আজ থেকে মূর্তি পূজা ছেড়ে দাও, পৌত্তলিকতা ছেড়ে দাও, আল্লাহকে এক, আল্লাহকে আল্লাহ বলে মেনে, আমাকে রসুল নবী বলে মেনে নাও। সত্য কথা, আল্লাহ কুমুরুন, রসুল বলেন সত্য হলো তিত। তখন তারা সহ্য করলো না। আবু লাহাব বলল, কি আলী হাজা দাওতানা, তুই কি এই জন্যই আমাদের সকলকে এক জায়গায় করেছিস?